হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজ আমি দুধ ও পাউরুটি দিয়ে একটা নতুন রেসিপি তৈরি করছি। তো তার জন্য চলুন, আমি এখানে নিয়ে নিয়েছি একটা কড়াই আমি দিয়ে দিয়েছি চিনি। তো চিনিটা আমি ক্যারামেল তৈরি করব। এখানে চিনিটা ক্যারামেল তৈরি করা হয়ে গিয়েছে। এরপর আমি এই ক্যারামেলের ওপর দিয়ে দিচ্ছি আমি দুধ। এখানে আমি 500 মতো দুধ নিয়েছি। আর দুধটা এভাবে নাড়াচাড়া করলেই ওই যে চিনিটা আছে সেটা গলে যাবে। এরপর এখানে নারকেল লাগবে, তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি নারকেল আর গুড় দিয়ে একটা পুর তৈরি করা ছিল, সেটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা এই নারকেলটা কুড়ে দিতে পারেন, আর মিষ্টির জন্য চিনি বা গুড় ব্যবহার করতে পারেন। আমি এটা ভালোভাবে ফুটিয়ে নেব। এরপর আমি যে পাউরুটিগুলো কাটা ছিল সেইগুলোই আমি দিয়ে দিলাম দুধের মধ্যে। আমি না বড় বড় করে কেটে রেখেছি, কারণ এগুলো দুধের মধ্যে দিলেই নরম হয়ে যাবে। তাই আপনারা চাইলে ছোট ছোট করে পিস করে নিতে পারেন। এরপর দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে। আমি একটা এলাচ থেকালে রেখেছিলাম, সেই এলাচটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে একবার নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন কতটা সফট হয়ে গিয়েছে। এরপর আমি 1 টেবিল চামচ পরিমাণের ঘি দিয়ে দিচ্ছি। আমি আবারও 1/2 চামচ পরিমাণের ঘি দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন। এরপর আমি একটা পাত্র নিয়েছি, আমি এখানে একটা টিফিন কেটো নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণের ঘি। দিয়ে ঘিটা আমি ভালোভাবে বুলিয়ে নিচ্ছি। এরপর যে মিশ্রণটা ছিল সেটা আমি ওই টিফিন কেটোর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা ভালোভাবে আমি খুন্তি দিয়ে চেপে চেপে বসিয়ে নেব। দেখুন এটা বসানো হয়ে গিয়েছে। এরপর আমি কয়েকটা কাজু বাদাম দিয়ে দিয়েছি এর উপরে। এটা আমি কিছুক্ষণ 1/2 ঘন্টার মতো ফ্রিজে রেখেছিলাম। এরপর আমি এটা পিস পিস করে কেটে নিচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। আল্লাহ হাফেজ।